আজকে কত নম্বর পৃষ্ঠা থেকে পড়া ছিল জানেন? মানে আমি তো তোমাকে কখনো পৃষ্ঠা ধরে পড়া নিই না, আমি তো চ্যাপ্টার। আজকে পৃষ্ঠা থেকেই পড়া ছিল। চ্যাপ্টার আজকে পৃষ্ঠা থেকে ধরেন না, চ্যাপ্টার পৃষ্ঠা থেকে ধরেন না আজকে। আজব। ডিয়ার স্যার, আমি জানি আমি ছোট, আপনি আমাকে ছোট বলে আমার অনুভূতিগুলোকে উড়িয়ে দিতে পারেন, সেটা বড় বিষয় না। স্যার, বড় বিষয় হলো আমি কি সারা জীবনে ছোট থেকে যাব? কখনো না কখনো তো বড় হব। আমার বিয়ে হবে, আমার বেবি হবে, একটা সময় আমি বুড়ি হব, মরে যাব। দেখেন, 4 লাইনের জীবন লিখতে লিখতে শেষ হয়ে গেল। এই 4 লাইনের জীবন একটা মানুষের স্বপ্ন কি পূরণ হতে পারে না? আমি আপনাকে ভালোবাসি স্যার, প্লিজ অ্যাকসেপ্ট মাই লাভ। প্লিজ আপনি আমার আম্মুকে একটু বলেন, প্লিজ। আপনি বললে আম্মু না করবেন না। ইতি হিমি, আপনার হতে পারি বউ। তাহলে হচ্ছে কি ম্যানেজিং সার্ভিস কোয়ালিটি, তারপর হচ্ছে ওয়াচিং সার্ভিস পারফরমেন্স ক্লোজলি, সার্ভিস রিকভারি, মোটিভেশন, ম্যানেজিং প্রোডাক্টিভিটি। এই 4টার উপরে তুমি ছোট্ট একটা এসে করে রাখবা। হ্যাঁ, পার এসে হচ্ছে 300 লেটারের হবে। বুঝে গেছে? তোমার চিঠিটা আমি পড়লাম। এই, তোর হাতে কি? এই যে শোনা। ভাই, আমার এই একটা মাত্র মেয়ে, ওরে প্রাইভেট পড়ানোর জন্য বাসায় মাস্টার রাখলাম। কাজ করেন, আপনার মেয়েকে ওর সাথে বিয়ে দিয়ে দেন। চাচা স্যার, কি? আপনি কি আমার উপর এখন রেগে আছেন? মাথায় কসম দিয়ে বলেন রিকোয়েস্টটা রাখবেন। আরে কি করতে? হাত ছাড়ো। আমি কসম কাটি না, ছাড়ো। না না, প্লিজ। কসম কাটি না, হাত ছাড়ো। না, প্লিজ। ওকে, কসম রাখবো। তোমার রিকোয়েস্ট বলো, রিকোয়েস্ট কি? আপনি আর ছাত্রী পড়াতে পারবেন না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি নাম তোমার? আমার নাম তপু। তপু, তুমি কিউট। স্যার, এখানেই তো সবাই ভুলটা করে। প্রথম প্রথম আমাকে কিউট ভেবে আদর করে, তারপর তারা আমাকে মারার জন্য 100টা নিনজা টেকনিক বের করে। আমি যতটা কিউট ততটা না, ঠিক একদম আপনার মতো। কারণ আপনি যতটা বোকা দেখতে, আমি বিশ্বাস করি আপনি ততটা বোকা না। স্যার, স্যার শুনেন না, একটা কথা বলবো। সারাদিন বাসায় একা একা থাকি, কথা বলার কেউ নাই। আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শিখব, আর চ্যাপ্টারের নাম হচ্ছে লাভ ইচ আদার। আপনি আমাকে বলবেন আই লাভ ইউ। আমার মতো মেয়ে পাওয়া আপনার 14 গোষ্ঠীর সৌভাগ্য। মার মার মার, টেক ডাউন কর ফাস্ট ফাস্ট। ওই যে গাছের পিছে মার মার। টিচার হিসেবে রেপুটেশন অতটা ভালো না, আপনি এমনিতেও স্টুডেন্ট পাবেন না। আর যদি পেয়েও থাকেন, আমি যদি তাকে বলে দেই তখন কিন্তু খুব খারাপ হবে।
স্যার আপনার হবি কি? আমার হবি জন্য তোমার কী হলো? স্যার থাকে না মানুষের হবি, আপনার কি? বুঝছি, আপনার হবি হচ্ছে পড়ানো, তাই না স্যার? আমার হবি পড়ানো। তোমার হবি কী হওয়া উচিত বলো তো? পড়া। পড়ো। তবু স্যারকে সালাম দিবে, স্যারকে সালাম দাও। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তপু, আজ পর্যন্ত যেসব অন্যায় করেছো স্যারের সাথে তা মাফ চাইবে, মাফ চাও। 1 2 3। আমি কট খেয়ে গেছি। জি স্যার, আপনি বলেছিলেন না আপনার বাসার বাড়িওয়ালার ছেলে মিউজিক শেখে, আপনি তো মিথ্যা কথা বলেছেন, আপনি মিউজিক করেন। আচ্ছা, দয়া হয়ে গেছি না? তখন কী করা যায়? স্যার আমার না একটা রিকোয়েস্ট আছে স্যার, স্যার আপনি না প্লিজ আমাকে একটু গিটার বাজানো শিখিয়ে দিন স্যার, প্লিজ স্যার, প্লিজ প্লিজ স্যার, আপনি যা বলবেন আমি তাই শুনবো স্যার, প্লিজ স্যার, প্লিজ প্লিজ স্যার। যদি ঠিক মতো এখন থেকে পড়াশোনা করো তাহলে শিখাবো। ওকে স্যার। কি হয়েছে? কখন থেকে ডাকতেছি, খাবার তো ঠান্ডা হয়ে যাচ্ছে। আপসেট? না, আপসেট না, আমি একটু এক্সাইটেড, বুঝছো? তোর রেজাল্ট দিচ্ছে, দেখো। কি বলেন? আহারে, এ মাইনাস পাইছে একটুর জন্য। কি আপনি আপনি টেনশন করেন না। টেনশন কেন করবো? কি বলতেছো তুমি? আরে বাবা, আমার স্টুডেন্ট একটা ফেল টুস ছিল। আমি না আপনাকে একটা কথা কখনো বলিনি। কি? আমি না আপনার পকেট থেকে সবসময় 100 টাকা চুরি করি। কেন? ওই 100 টাকা আমি জমাই, ওই জমানো টাকা দিয়ে এক কিনে করতে কি সরি, মানে তপুর রেজাল্টটা কি? এ মাইনাস। হ্যাঁ, আমি শুনি নাই। এ মাইনাস। এ মাইনাস রেজাল্টের জন্য আপনি একটা গিটার গিফট নিয়ে আসছেন আমার বাসায়। তামসা করতে আসছেন আপনি? তামসা করতে আসছেন এই বাসায়? আপনাকে প্রথম দিন আমি বলি নাই যে আমি কিচ্ছু চাই না, কোনো কিছু চাই না, আমি শুধু একটা এ প্লাস চাই? বলি নাই আপনাকে? আপনি কোন মুখে একটা এ মাইনাস রেজাল্ট শুনে গিটার নিয়ে আসছেন এই বাসায়? পড়াইতে পারলে ঠিকই আমার ছেলে এ প্লাস পাইতো। আপনি কিন্তু এবার একটু বেশি বলছেন। আমি বেশি বলছি না, আমি যা বলতেছি ঠিকই বলতেছি। আমার ছেলে কই? কি অবস্থা? তবু কই? চলো। লাভ নেই। কেন? দেখেন, আপনার এই ছেলেটা ওয়েস্ট, গার্বেজ, অযোগ্য। পাগল নাকি? মাথা ঠিক আছে? আমার ছেলের এই অবস্থা না হলে আমি কেটে 2 টুকরা করতাম। আমার ছেলে ওয়েস্ট, আমার ছেলে গার্বেজ, এই কথা আপনার মুখ দিয়ে ভাড়া কেন? আপনাদের কথাটাই তো বলতেছি। আপনাদের মুখ থেকে বের হওয়া কথাটা যখন আপনাদের কানে যেয়ে পৌঁছায় এত কষ্ট লাগে কেন? হ্যাঁ, এটা তো আমার কথা না। একটা বাচ্চা, ওর ব্রেন কিভাবে ওয়ার্ক করে, ওর চাওয়া পাওয়া কি, ওর ইন্টারেস্ট কোন বিষয়ে, কোনো কিছু বিচার না করে ওর রেজাল্টে এ প্লাস কেন পেল না, এই জন্য পুরো সোসাইটি মিলে একসাথে একটা বাচ্চাকে ধিক্কার জানায় দেন। আপনাদের কথা, হ্যাঁ, এখন কেন গায়ে লাগছে? কেন খেয়ে পড়লেন? কেন এ প্লাস পেল না? কেউ কি একটাবার জিজ্ঞেস করেছেন 7 বিষয় ফেল করা স্টুডেন্টটা কিভাবে এ মাইনাস পেল, কিভাবে পাস করলো, প্রত্যেকটা সাবজেক্টে কিভাবে পাস করলো, কেন পাস করলো? হ্যাঁ? আপনার আপন সন্তানের প্রাপ্তিটা আপনার চোখে পড়লো না, জাস্ট এইসব প্রেশারের কারণে। আপনার সন্তানের সাইকোলজি আমি বুঝি, আমিও শিক্ষক, আমি বলে দিচ্ছি, ওই ইন্টারে যে দেখবেন আবার হয়তো বা একটুর জন্য এই প্লাসটা ছুটে যাবে, হয়তো এ পাবে, আবারও তো আপনারা একই ব্যবহারটাই করবেন ওর সাথে, ওই একই প্রেশার দিবেন। ও
ও তো তখন আবারও সুইসাইড অ্যাটেম্প করবে। এবার বাড়িতে করেছে, এরপর এবার হয়তো বা বাড়িতে খুঁজে পাবেন, এমন কোথাও যে মরে থাকবে টেরও পাবেন না আপনারা। তো যে বাচ্চাটা মরেই যাবে 2 দিন পরে, ওকে এখন বাচ্চা কি লাভ বলেন? দেখেন, আপনার বাচ্চাকে আমি আলাদাভাবে কোনো জাদু মন্ত্র দিয়ে পড়াইনি, ও নিজের ইচ্ছাতে পড়েছে। আপনি তোর বাবা, আপনি তোর মা, আপনারা কি বলতে পারবেন ওর হবি কি, ও কি পছন্দ করে, ও কি অপছন্দ করে? আমি না বুঝিনি, মানে আমি 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 এইভাবে কখনো ভাবিনি। আমি তো আপনাদের মতো শিক্ষিত না। আমি ভেবেছি তো বড় স্কুলে দিলে আর টাকা খরচ করলে ছেলে মানুষ হবে। সারা জীবন পরিশ্রম করছি, টাকাটাও তো লাগে টাকার জন্য। আমার ওর প্রতি কোনো দাবি নেই, ওর প্রতি আমার কোনো চাহিদা নেই, শুধু সুস্থ ছেলেটা আমার দরকার। বলেছে হি ইজ আউট অফ ডেঞ্জার, কেয়ার করতে হবে। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। সরি, ভয় পাইছো?